ভাবা দিঘি জট কি কাটতে চলেছে? রেলের কাজ শুরু করার আগে দিঘির পাড়ে জরিপের কাজ শুরুর একদিন পর মুখ খুললেন আন্দোলনকারী নেতা। আমরা হুগলির গোঘাটের ভাবাদিঘি এলাকার ছবিটা তুলে ধরছি। গতকাল শুক্রবার থেকে জরিপের কাজ শুরু হয়, সে ছবিটা আমরা দেখিয়েছি। উপস্থিত ছিলেন রেলের আধিকারিক, গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী, গোঘাট 1 নম্বর বিডিও, পিএলআরও সহ অন্যান্যরা। দিঘির পাড়ে জরিপের কাজ করতে দেখা যায় এদিনও। কেউ সেরকম মুখ খুলতে চাননি, তবে শনিবার আন্দোলনকারী এক নেতা মুখ খুললেন। কি বলছেন তিনি, সবটা তুলে ধরলাম আমরা। রেলের আধিকারিক এবং বিএলআরও বিডিও দপ্তরের তরফ থেকে গতকাল থেকে ভাবাদিঘি জরিপের কাজ হয়েছে এবং গতকাল আপনারা কোর্টেও গিয়েছিলেন, কি বলবেন এ ব্যাপারে? দেখুন, এটা 21 তারিখ আরামবাগ এসডি অফিসে এসডিও সাহেবের নেতৃত্বে একটা প্রশাসনিক বৈঠক হয়। ওই বৈঠকে ভাবাদিঘি টোটাল যে 402 নম্বর প্লট, এই প্লটের যে টোটাল আয়তন কত সেটা দেখার জন্য ফিশারি ডিপার্টমেন্টকে এখানে আসার জন্য বলা হয়েছিল। কত পরিমাণ জলাশয় আছে টোটাল বিষয়টাকে মেজারমেন্ট করার জন্য 402 নম্বর প্লটটা, এটা দীর্ঘ একটা 18 একর প্রায় ওয়াটার বডি, সেটাকে মেজারমেন্ট করতে একদিনে হবে না এরকম একটা বলেছিল ওনারা সেই মোতাবেক কাল থেকে সেটা শুরু হয়েছে, আজকেও সেটা চলছে। এবং ওরা মেপে আগে টোটাল জায়গাটা 402 নম্বর প্লট কত পরিমাণ জলাশয় নষ্ট হচ্ছে সেই টোটালগুলো কেজ বের করে সেই পয়েন্ট অনুযায়ী আমরা সেটা কেজ করে আমরা পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা আইনিভাবে কীভাবে লড়াই করা যায় সেটা হবে। যে মাপজোপের কাজ শুরু হলো, এতে করে কি রেল চলবে বলে মনে হয়? রেল চলবে কিনা সেটা তো এখন অনেক পরের বিষয়, সেটা এখন বিচারাধীন ব্যাপার আছে বিষয়টা। তো সেটা ডিপার্টমেন্ট বা প্রশাসন আদৌ কি কোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্ট অনুযায়ী কতটা মানবে সেটাও দেখার বিষয় আছে। বারে এই যে প্রশাসনিক বিভিন্ন বৈঠক হচ্ছে, কখনো ভাবাদিঘি বা কখনো প্রশাসনিক ভবনে, কোথাও কি সমাধান সূত্র উঠে আসছে বলে মনে করছেন? দেখুন, আমরা এই নিয়ে 7 তারিখ, 10 তারিখ, 21 তারিখ ও 22 তারিখ আমরা 4টে প্রশাসনিক বৈঠক অংশগ্রহণ করেছি। কোনো জায়গাতেই আমাদেরকে মিনিটস দেওয়া হয়নি। আমাদেরকে লিখিত আকারে জানানো হয়েছিল, কিন্তু তার যে সিদ্ধান্ত আমাদেরকে আজ অফিসিয়ালিভাবে দেওয়া হয়নি। এবং ওনারা কী সিদ্ধান্ত নিচ্ছে সেটাও আমরা জানতে পারছি না। এরপর পরবর্তী মিটিং যদি প্রশাসনিক কোনো আমাদেরকে আমন্ত্রণ জানা হয়, আমরা সেই বৈঠক অংশগ্রহণ করবো কি না আমরা সেটা নিজেদের মধ্যে আলোচনা, আমাদের সন্দেহ আছে সেই মিটিংয়ে যা প্রয়োজন আছে কি। গতকালও তো কোর্টে গিয়েছিলেন। কোর্টে আমাদের যে একটা রিভিউ পিটিশনের কালকে ডেট ছিল, কালকে আপনারাও জানেন যে সুপ্রিম কোর্টে বা কলকাতা হাইকোর্টে মানে গরমের ছুটি পড়েছে, সেটা আগামী জুন মাসের 9 তারিখে আবার এটা পরবর্তী ডেট আছে। কি ভাবছেন তাহলে এখন আপাতত? দেখুন, তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন দীর্ঘ প্রতীক্ষিত রেল লাইন। আমরাও ভাবাদিঘির গ্রামের মানুষ দীর্ঘদিন থেকে এই রেল লাইনটা হোক এই পক্ষেই আন্দোলন করছে যে রেল লাইন থমকে থাক, আমাদের আন্দোলন চলুক, এরকমটা নয়। আমাদের বক্তব্য দিঘি বাঁচুক, রেলপথ হোক এবং তার সাথে সাথে পরিবেশও বাঁচুক, এই দাবি নিয়ে আমাদের এই আন্দোলন। আমরাও চাইবো যে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আছে সেই জাজমেন্ট অনুযায়ী মেনে আমাদেরও দিঘিটাও রক্ষা হলো, তার সাথে সাথে মানে দীর্ঘ প্রতীক্ষিত রেল লাইনটাও চালু হলো। আমরা এই দাবি রাখবো আপনাদের মাধ্যমে সমাজের কাছে বা প্রশাসনের কাছে। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।